তুমি যেই বোর্ড থেকে পরীক্ষা দেয় না কোনো, রাইট ফ্রম ভার্বস এই সিলেক্টের বাইরে একটা সিঙ্গেল প্রশ্ন হবে না। আমি তোমাকে কথা দিলাম, এই সিলেক্টের বাইরে একটা সিঙ্গেল প্রশ্ন হবে না, মানে হবে না। ঠিক আছে, দেখো এর মধ্যে থেকে যেগুলা গুরুত্বপূর্ণ সেগুলো তোমাকে আমি দেখাই দিই, তারপর তোমাকে একটা বোর্ড প্রশ্ন সলভ করে দেখাই দিচ্ছি। দেখো দেখো এই যে টু প্লাস ভার্বে, টু থাকলে মনে হয় ভার্বের প্রেজেন্ট হবে। এটা কতবার যে বোর্ড পরীক্ষা আছে, কত, মানে এমন কোনো বোর্ড নাই যেখানে টু আসে নাই। ঠিক আছে, টু দিয়ে প্রশ্ন হয় নাই। তো টু থাকলে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। এই যে মডেল ভার্ব, ঠিক আছে, মডেল ভার্ব দিয়ে কি হয়, প্রশ্ন আসে। মডেল ভার্ব কোনগুলা, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড। ঠিক আছে, এগুলো পরে কি হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তারপর কি হচ্ছে নট। ঠিক আছে, বাক্য যদি নট থাকে, ঠিক আছে, ব্র্যাকেটে যদি নট থাকে, সেখানে তুমি মনে করবা যে ডু নট, ডিড নট, ডাজ নট। ঠিক আছে, এরপর কি হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। দেখো তারপর কি আছে, মেক লেট। 100%, মানে কতটা বোর্ডে যে আইসি যে মেক লেট দিয়ে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার একাডেমিকও খুব ইম্পর্টেন্ট এবং তোমার কিন্তু অ্যাডমিশনে খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। সো ঠিক আছে, তারপরে সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব হবে কিন্তু প্লুরাল। সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব হবে প্লুরাল। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। ঠিক আছে, বুঝছো তো কতটা ইম্পর্টেন্ট। আমার এই সিলেক্টটা পড়লে তুমি 100% তুমি 100তে অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, দেখো তারপর কি, তখন পাস কম হবে যখন দেখো যে লাস্ট, ঠিক আছে, লাস্ট টাইম, লাস্ট মান্থ, এগুলো খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে কি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থাকলে এগুলো কি হয়, ভার্বের ভিডিও হয়, পাস্ট টেন্স হয়। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ এই সিলেক্টটা, খুবই গুরুত্বপূর্ণ। দেখো তারপরে কি, এই যে দেখো হ্যাভ দ্যাট গেট। ঠিক আছে, হেভিং থাকলে এগুলো ভার্বের ভিত্তি হয়। যে গেট থাকলে ভার্বের ভিত্তি হয়, খুবই ইম্পর্টেন্ট এগুলা। তারপরে যে জাস্ট, এই যে অলরেডি, ইয়েট, এগুলো থাকলে কি হয়, হ্যাভ প্লাস ভার্বের ভিত্তি হয়। খুবই ইম্পর্টেন্ট, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি কালার করে দিচ্ছি। তারপর কি, যে এন্ড দিয়ে, ঠিক আছে, মানে প্রতিটা বোর্ডে এন্ড দিয়ে একটা বাক্য থাকেই। এন্ডের আগে যে টেন্স হয় এন্ডের পরেও সেই টেন্স হয়, মানে এন্ডের আগে যে ভার্ব বসে এন্ডের আগেও, এন্ডের পরেও সেই ভার্বই বসে। মানে এন্ডের আগে যদি প্রেজেন্ট ফর্ম হয় এন্ডের পরেও প্রেজেন্ট ফর্ম হবে, এন্ডের আগে যদি আইএনজি হয় তাহলে এন্ডের পরেও আইএনজি হবে। ঠিক আছে, দেখো তারপরে দেখো এই যে প্রিপোজিশন, সকল প্রিপোজিশন পরীক্ষায় ভার্বের সাথে আইন যুক্ত হয়। ঠিক আছে, তারপর কি পরপর দুইটা সেন্টেন্স থাকে, ঠিক আছে, পরপর মানে দুইটা ভার্ব, সরি, পরপর যদি দুইটা ভার্ব থাকে তাহলে পরের ভার্বের সাথে কিন্তু আইন যুক্ত হয়। তো খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, দেখবা অনেকবার আসছে। তারপরে যে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, হ্যাবিচুয়েট টু, স্টার্ট, স্টপ, মাইন্ড, এগুলো পরে কিন্তু ভার্বের সাথে আইন যুক্ত হয়। খুবই ইম্পর্টেন্ট ভাইয়া এইগুলা। মানে আমি বলছি কি, এগুলা মনে করো 2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত যতগুলা প্রশ্ন আছে ওগুলো অ্যানালাইসিস করে এই সিলেক্টটা তৈরি করা। এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। চলো আমরা তো দেখে নিলাম যে কোনগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন তো আমরা একটা বোর্ড প্রশ্ন তোমাকে সলভ করে দেখাই দিই। ঠিক আছে, দেখো এই যে দেখো আমরা এখন বোর্ড প্রশ্ন সলভ করছি, বরিশাল বোর্ড 2016। ঠিক আছে, এই বোর্ডটা তোমাকে সলভ করে তোমাকে দেখাই দিই। দেখো চলো, দেখো এই যে, এই যে দেখো এখানে কি আছে, নোট আছে। দেখো আমি বললাম কিছুক্ষণ আগে তোমাকে বললাম যে নোট থাকলে কি হয়, সেখানে ডু নট অথবা ডাজ নট, ডিড নট বসে। দেখিছো, নোট থাকলে ডু নট অথবা ডাজ নট অথবা ডিড নট বসে। এখন দেখো এখানে কি বসবে, এখানে দেখো এখানে কি আছে, হু আছে। কি আছে এখানে, হু আছে। আমরা জানি যে রিলেটিভ প্রোনাউন হু, হু ইজ দ্যাট। ঠিক আছে, এর আগে যে সাবজেক্ট থাকে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসে। তাহলে কি এখানে ডু নট বসবে, নাকি ডিড নট বসবে, নাকি ডাজ নট বসবে। যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে তাহলে ডিড নট বসবে না, অথবা ডু নট অথবা ডাজ নট বসবে। এখন দেখো তোকে সাবজেক্ট কি আছে, দেখো আমি কি বললাম যে হু ইজ দ্যাট, এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এগুলোর আগে যেটা থাকে এটা হচ্ছে সাবজেক্ট। এবং পিপুল সাবজেক্ট, পিপুলটা কি প্লুরাল নাকি সিঙ্গুলার। আমি কি বলছিলাম যে সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব হবে প্লুরাল, আর সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। দেখো তো এই যে কমন নিয়মটা দেখো তো, এই যে বাক্স দেখো তো, এই যে উইল দ্যাট। ঠিক আছে, এই যে সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা হবে কি প্লুরাল। এখন দেখো তো পিপুল, পিপুল তো প্লুরাল, তাহলে ভার্বটা হবে কি প্লুরাল। তাহলে ডু নট, এখানে কি বসবে, এখানে এখানে ডু নট বসবে। কি বসবে এখানে বলতো, ডু নট। ঠিক আছে, আর দেখো দেখি তারপরে এই যে দে, বি নাম্বারটা কি, এই যে দে ক্যান। ঠিক আছে, এই যে ক্যান, ক্যান কি মডেল ভার্ব, ক্যান কি বলতো মডেল ভার্ব। তাহলে আমি কি বলছিলাম যে মডেল ভার্বের পরে কি হয়, ভার্বের প্রেজেন্ট ফর্মে। আমার কিন্তু সিলেক্টে ছিল, দেখবা দেখো এই যে মডেল ভার্ব। ঠিক আছে, মডেল ভার্ব কি হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। মডেল ভার্ব কোনগুলা, ক্যান, কুড, মে, মাইট, শুড। ঠিক আছে, এগুলো হচ্ছে কি মডেল ভার্ব। তাহলে কি এখানে যেটা আছে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম যেটা আছে সেটাই বসবে, মানে কি ভার্বের আব্বা ফর্ম। দেখো তারপরে কি এই যে দে, দে সাবজেক্ট। ঠিক আছে না, দে সাবজেক্ট। সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব হয় কি বলতো প্লুরাল। তার মানে কি যেটা আছে ওইটাই তোমাকে বসাই দিতে হবে। ঠিক আছে, ম্যাক্সিমাম। ঠিক আছে, ম্যাক্সিমাম মনে করো যেটা ব্র্যাকেট থাকে ওইটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ওইটা ভার্বের প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে, মানে যেটা আছে তুমি ওইটাই বসাই দেবা। যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে যেটা আছে ওইটাই তুমি বসাই দেবা। দেখো কত মজা, কত ইজি। ঠিক আছে, তুমি যদি টেকনিক জানো তাহলে সবকিছু ইজি হয়। দেখো এই যে দে, দে সাবজেক্ট। ঠিক আছে, দেখো কি হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম। দে সাবজেক্ট, ভার্বে কি হবে, প্রেজেন্ট ফর্মে বসবে। ঠিক আছে, এই যে লাইফ, লাইফ দেখো তো লাইফটা কি, লাইফ সিঙ্গুলার সাবজেক্ট না বলো, লাইফ সিঙ্গুলার না, লাইফ মানে জীবন, এই জীবনটা কি সিঙ্গুলার না বলো, অবশ্যই সিঙ্গুলার। তাহলে কি হবে, আমি বলছিলাম যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে কি হবে, হয়তো এস বাই এস যুক্ত হবে। তাহলে কি বলবো, ভার্বের সাথে এস বাই যুক্ত হবে। তাহলে কি বসবে এখানে বলতো, এখানে কবে, এখানে বিকামস হবে। কি হবে বলো তো, এখানে বিকামস হবে, তাই না বলো, এখানে কি হবে, এখানে বিকামস হবে। ঠিক আছে, আচ্ছা দেখো তারপর দেখো তো এই যে দেখো এই যে আবার দেখো সাবজেক্ট, দেখো
কত ইজি। দেখো আমি কি বলছিলাম যে সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব কি হবে বলো তো? ভার্বের প্রেজেন্ট ফর্ম, মানে এক কথায় ভার্বের আব্বা ফর্ম। ঠিক আছে, যখন তুমি তোমাকে আব্বাকে টাচ করতে পারবে না, তার মানে এখানে যেটা থাকবে ওইটাই তুমি টাচ করতে পারবে না। ঠিক আছে, তার মানে কি আব্বা ফর্ম বসাই দেবা। ঠিক আছে, কি হবে এখানে? আব্বা ফর্ম, মানে কি রিমেন আছে, রিমেনে বসবে। দেখো তারপর দেখো এই যে উই, উই কি? উই একটা সাবজেক্ট না, প্লুরাল সাবজেক্ট, তাহলে কি হবে? ভার্বের আব্বা ফর্ম বসাই দেবা, যেটা আছে ওটাই তুমি বসাই দাও। তো কত ইজি ভাই, ইংলিশ খুবই ইজি। ঠিক আছে, রাইট ফর্ম ভার্ব খুবই ইজি, তুমি যদি টেকনিক দিয়ে শিখতে পারো। ঠিক আছে, দেখো তারপর কি ফিজিক্যাল এক্সারসাইজ সাবজেক্ট। এখন অনেকে মনে করো ভাই ফিজিক্যাল এক্সারসাইজ একটু প্লুরাল সাবজেক্ট। না ভাই, এটা প্লুরাল না, এটা সিঙ্গুলার। দেখতে প্লুরাল মনে হলেও বাট এটা কিন্তু সিঙ্গুলার। তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব কি হবে বলো তো? ভার্ব হবে সিঙ্গুলার, তাই কি হবে? সাথে এস যুক্ত হবে, কি হবে? মিক্স হবে। কি হবে এখানে? এখানে মিক্স হবে। এখানে কি হবে? এস যুক্ত হবে, মিক্স করে দাও, এখানে এস যুক্ত হবে। ঠিক আছে, মিক্স হবে। দেখো তারপরে দেখো তো এই সাবজেক্ট কি? ইট অলসো। দেখো ইট, ইট কি? এটা বস্তু হতো সিঙ্গুলার, থার্ড পার্সন সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে কি বলছিলাম? থার্ড পার্সন সিঙ্গুলার সাবজেক্ট হলে সেখানে কি হবে? সেখানে ভার্বের সাথে কি হবে? এস বাই যুক্ত হবে। তো কত ইজি। দেখো আমরা ওই একটা সিলেটের মধ্যে তুমি সকল বোর্ড প্রশ্ন তুমি সলভ করতে পারবা। ঠিক আছে, আমি তোমাকে কথা দিচ্ছি ওই একটা সিলেটের বাইরে একটা প্রশ্ন আসবে না। তাহলে কি হবে এখানে? এখানে এস যুক্ত করে দাও, ইমপ্রুভ হবে। কি হবে? ইমপ্রুভ হবে। দেখো কত ইজি। আবার দেখো এই যে, আবার দেখো একটু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ইট কি? থার্ড পার্সন সিঙ্গুলার বলতো এখানে হচ্ছে গিফট হবে। কি হবে বলতো? গিফট হবে। দেখো কত ইজি, কত মজা না বলো? দেখো তুমি যদি এইভাবে ইজিলি, ঠিক আছে, সিম্পল, এখানে গিফট হবে। দেখো কত ইজি, কত সিম্পল, তাই না বলো? দেখো তুমি যদি এইভাবে হাতে কলমে শিখতে চাও এবং তুমি যদি টেস্টে তুমি যদি ফাটাফাটি একটা রেজাল্ট করতে চাও, ঠিক আছে, তাহলে তুমি আমাদের এই কোর্সে ভর্তি হতে পারবা। ঠিক আছে, আমাদের এই কোর্সে ভর্তি হতে পারবা। আমাদের একটা বিশাল ডিসকাউন্ট চলছে। তুমি যদি আমাদের এই কোর্সে ভর্তি হও, একটা বিশাল ডিসকাউন্টে ভর্তি হতে পারবা। এবং তুমি 100% তুমি আমাদের যদি এই কোর্সে ভর্তি হও, তুমি 100% এই ক্লাস পাবা। তোমাকে সেই কথা আমি তোমাকে দিচ্ছি, সেই গ্যারান্টি তোমাকে আমি দিচ্ছি। সো এখনই তুমি আমাদের এই কোর্সে ভর্তি হয়ে যাও। ঠিক আছে, একটা বিশাল ডিসকাউন্ট চলছে, এই ডিসকাউন্টে তুমি ভর্তি হয়ে যাও।